ঘেট্টুরে, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি জিনিস ফেলু ভাই? টিভিতে যত গায়ে মাখা সাবান, শ্যাম্পুর অ্যাডভার্টাইজ গুলো সব মেয়েদেরকে দিয়েই করানো হয়। কেন? আমরা ছেলেরা কি গায়ে সাবান মাখি না, শ্যাম্পু মাখি না? তারপরে মুখে মাখা ক্রিম আর ফেস ওয়াশের প্যাকেটের উপরেও শুধু মেয়েদেরই ছবি থাকে। কেন? আমাদের ছেলেদের কি কোনো মুখ নেই? আমরা কি ক্রিম টিম কিছু মাখি না? আমরা কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না? তাহলে আমাদের ছেলেদের ছবি দেওয়া হয় না কেন? তুই ঠিকই বলেছিস রে ফেলু। আমাদের ছেলেদেরকে দিয়ে শুধু দাঁত হাজা চুলকানির মলমের অ্যাডভার্টাইজ দেওয়া হয়। কেন মেয়েদের কি কোনো দাঁত হাজা চুলকানি হয় না? আমিও তোদের সাথে একদম একমত। দেখবি যত গ্যাস, অম্বল, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য, তারপরে পাইলস, আমাশা, এই সবের ওষুধের অ্যাডভার্টাইজ শুধু ছেলেদেরকে দিয়েই করানো হয়। কেন? মেয়েদের কি কোনো গ্যাস হয় না, অম্বল হয় না, বুক জ্বালা হয় না? মেয়েদের কি কোনো পাইলস হয় না, আমাশা হয় না? ওইগুলো কি শুধু ছেলেদেরই হয়? কার 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 আবার আমাশা হলো? স্যার, ওই ঘেটুর আমাশা হয়েছে। না স্যার, আমার আমাশা হয়নি। মিথ্যে কথা বলিস না ঘেটু, তোকে দেখেই আমার সারুগি মনে হয়। সত্যি স্যার, আমার কোনো আমাশা নেই। আমি পায়খানায় ঢোকার 3 মিনিটের মধ্যেই সব কাজ শেষ করে হাত ধুয়ে বেরিয়ে আসি। মুখে লাগাম দে ঘেটু, আর তোরা সবাই চুপচাপ বসে পড়। লেবু আবার আজকেও লেট, তাই না? আসুকো আজ, তারপর দেখ আমি ওকে কি করি। এ ফেলু, ফেলু রে, আরে দরজা খুলে দেখ, তোদের লেবু এসেছে। লেবু ব্রাদার দরজার সামনে নাচতে লেগেছে। ঘেটু, ঘেটু রে, আরে দরজা খুলে দেখ, তোদের লেবু এসেছে। লেবু ভাই দরজার সামনে গাইতে লেগেছে। পেচি, পেচি রে, আরে দরজা খুলে দেখ, তোর লেবু এসেছে। লেবু সোনা দরজার সামনে বসে পড়েছে। কি ব্যাপার, কেউ সারা শব্দ দিচ্ছে না কেন? ও স্যার, স্যার গো, দরজা খুলে দেখুন, আপনার লেবু এসেছে। কটা লেবু দরজার সামনে হাঁক দিয়ে বসেছে। দরজা খুলে দেখুন, আপনার লেবু এসেছে। কটা লেবু দরজার সামনে হাঁক দিয়ে বসেছে। কটা লেবু দরজার সামনে হাঁক দিয়ে বসেছে। আরে কটা লেবু দরজার সামনে হাঁক দিয়ে বসেছে। খবরদার লেবু, দরজার সামনে একদম হাঁকবি না কিন্তু। তাইলে দরজাটা খুলুন। দরজা দেখ খোলাই আছে, চলে আয়। তোর আজও এত লেট হলো কেন বল? স্যার, একটু রিল ভিডিও বানাচ্ছিলাম, তাই লেট হয়ে গেল বটে। তুই আবার রিল ভিডিও বানাস নাকি? তা কিসের রিল ভিডিও বানাচ্ছিলি শুনি? স্যার, আমি পুকুরের জলে ঝাঁপ মারছিলাম, তার রিল ভিডিও বানাচ্ছিলাম বটে। তুই পুকুরে কেন? তুই যদি বুর্জ খলিফা থেকেও ঝাঁপ মারিস, তাও তো রিল কখনো ভাইরাল হবে না। স্যার, এইবার ভাইরাল হবে কি হবে? এই অসময়ে কে আবার ফোন করলো? যা লেবু, তুই জায়গায় গিয়ে বস। হ্যালো, হ্যালো, কি তাতু, তাতা তুতু, তাতা তেতো, তেতো তুতু তু তুতু তারা, তেতো তেতো তুতু তু তুতু তারা, তেই তেই তেই, তাতা থই থই, তাতা থই থই, তেতা তুতু তিতি, তোয়া 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 তা, তিন তুন তিন, তিন তুন, তেতা তেতা তেতা, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, তেতা তিতি, তোয়া তিন তান তুন তুন, দিয়ে তাতা থই থই, তাতা থই থই, দিয়ে দিয়ে দিয়ে, তাতা থই থই, তাতা থই থই। এই তোদের একটা সুখবর আছে। সুখবরটা কি জলদি বলুন স্যার। সুখবরটা হলো, এই মাত্র মরক্কোর প্রেসিডেন্ট আমাকে ফোন করলো। স্যার, মরক্কোর প্রেসিডেন্ট আপনার ফোন নম্বরটা কোথা থেকে পেল? সেটা জানি না, উনি আমার ফোন নম্বরটা কোথা থেকে পেল। স্যার, আমার মনে হয়
মরক্কোর প্রেসিডেন্ট উগান্ডার প্রধানমন্ত্রীর কাছ থেকে আপনার ফোন নম্বরটা নিয়েছে? শোন ঘেটু, মরক্কোর প্রেসিডেন্ট আমার ফোন নম্বরটা কোথা থেকে পেলো সেটা বড় কথা না, বড় কথা হলো উনি আমাকে কি বললো সেটাই বড় কথা। স্যার, মরক্কোর প্রেসিডেন্ট আপনাকে কি বললো? উনি বলল আগামী সপ্তাহে ওনাদের দেশে একটা নাটক কম্পিটিশন আছে, সেখানে তোদের নিয়ে আমাকে যেতে বললো অ্যাক্টিং করার জন্য, মানে অভিনয় করার জন্য। এ তো বিরাট খবর স্যার। স্যার, আমি মরক্কো যাব নাটক কম্পিটিশন করতে। স্যার, আমিও মরক্কো যাব নাটক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। স্যার, আমিও নাটকে অংশ নিতে মরক্কো দেশটোতে যাব বটে। স্যার, আমিও মরক্কো যাব। স্যার মরক্কোতে আমিও যাব, আমিও নাটক করব। স্যার, আমিও নাটক করতে মরক্কো যাব। তোরা যে নাটক কম্পিটিশন করতে মরক্কোতে যেতে চাস, তো তোরা সবাই অ্যাক্টিং জানিস তো, মানে অভিনয় করতে জানিস তো? স্যার, অ্যাক্টিং করতে আমরা সবাই একদম বাঘ বাচ্চা। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে বটে, অ্যাক্টিং এ আমরা সবাই একদম বাঘ বাচ্চাই বটে। নে তাহলে এবার তোদের অ্যাক্টিং আমি দেখবো, দেখি তোরা অ্যাক্টিং এ বাঘ বাচ্চা নাকি বিড়ালের বাচ্চা। হাবলু, তুই প্রথমে দাঁড়া। ধর তোর খুব জোরে খিদে লেগেছে, তখন তুই তোর মাকে কি বলবি? মা, মা, আমার খুব জোরে খিদে লেগেছে, মা আমাকে একটু হরলিক্স দাও না মা, চেটে চেটে খাবো। এত কিছু থাকতে তোর হরলিক্স চাটতে মন চাইলো? স্যার, হরলিক্স চাটতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ধর তোর মা তোকে হরলিক্স দিল না, তখন তুই কি করবি? তখন আমি হরলিক্স চুরি করে খাবো। তোর মা যদি বুঝে যায় যে তুই চুরি করে হরলিক্স খেয়েছিস, তখন তুই কি করবি? তখন আমি মাকে বলবো, মা আমি চুরি করিনি, তুমি বিশ্বাস করো মা, আমি চুরি করিনি মা। ঠিক আছে, ঠিক আছে, তুই বসে পড়।